নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি খুব সহজেই কিভাবে ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতোই বাড়িতে মাখা সন্দেশ তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মাখা সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন ওই কাপেরই 1 কাপ মেপে গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা যখন ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে যখন দুধটা জলের মধ্যে মেশানো হবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দুধটাকে ভালো করে মেশাতে হবে, তা না হলে দুধটা দলা হয়ে যেতে পারে আর মাখা সন্দেশটাও অতটা ভালো হবে না। এখন ওই দুধের মধ্যেই 5-6টা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো। এর মধ্যে এলাচ গুঁড়ো দেওয়ার জন্য মাখা সন্দেশের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে 5 মিনিট ঘন করে ফুটিয়ে নেব। দুধটাকে ফোটানোর সময় অনবরত নাড়িয়ে যেতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। দুধটা যখন ভালো ঘন হয়ে আসবে তখন ওই দুধের মধ্যেই 3 চামচ টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টক দইটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা যখন দুধের মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন দুধটা আস্তে আস্তে ছানার আকারে পরিণত হবে, অনেকটা দানা দানা হয়ে আসবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা আস্তে আস্তে দানা দানা হয়ে আসছে। এখন এই ছানার মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমি মাখা সন্দেশটা তৈরি করছি তাই চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, কারণ গুঁড়ো দুধটা একটু মিষ্টি হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা ছানার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন ছানার মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন আরও 2 মিনিট মতন ছানাটাকে একটু শুকিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে নিলেই রেডি মাখা সন্দেশ। এই মাখা সন্দেশটা একটু নরম থাকা অবস্থায় নামাতে হবে, তা না হলে বেশি শুকিয়ে ফেললে মাখা সন্দেশটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে। এখন এই মাখা সন্দেশের ওপরে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এখানে বন্ধুরা আপনারা চাইলে পেস্তা বাদাম কুচি নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগবে সেই কারণেই আমি এখানে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন মাখা সন্দেশটাকে একটু চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দোকানের থেকে কোনো অংশে কম হয় না। মাখা সন্দেশের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।